আর একটা কথা বলে দিই, এই বাচ্চাটা দুনিয়ার আর 5টা বাচ্চার মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা ভয় পাওয়ার কারণ নাই। মা হালিমা বলে, আমেনা রে, আমি বুঝতে পেরে গিয়েছি আমার ছোট বেটা আব্দুল্লাহ, সেও কয়েকদিন দুধ পায় না, আমার স্তন দুটো শুকিয়ে গিয়েছিল। আমি বাবারা নবীকে যেই না মুখে তুলেছি, আমার স্তন দুটো আল্লাহ পাক দুধে ভরে দিয়েছে। আমি হালিমা বুঝতে পেরেছি সোনা মানিক আমার কোলে ধরা দিয়েছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে সুবহানাল্লাহ বলে, আল্লাহ নবীকে নিয়ে এবারে তায়েফের দিকে রওনা হলো। তায়েফের দিকে চলে যাচ্ছে, দুর্বল উট সবল হয়ে গেল। রাস্তার মাঝখানে গিয়ে সে 80 বছরের বৃদ্ধ মানুষের ঘটনা আর শোনানোর সময় নাই, এবারে আমাকে শেষ করতে হবে। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, দুনিয়ায় মা যাদের বেঁচে আছে মায়ের সেবা করবেন, মায়ের খেদমত করবেন। কেন আল্লাহ নবী এই মাকেও হারিয়েছিলেন। দুধ মা হালিমা আল্লাহ নবীর সঙ্গে মদিনা পর্যন্ত হেঁটে হেঁটে দেখা করতে এসেছিল। আম্মা জান হালিমা আমার নবীকে কয়েকদিন দেখে না। মক্কার মানুষদের জিজ্ঞাসা করছে, বাবা আমার বেটা মোহাম্মদ কোথায় গেল রে? আমি কতদিন আমার বেটাকে দেখিনি। যাদের মা নেই ভাইরা বুকে হাত দিয়ে বলে, সারাদিন মাঠে খেটেছেন, মুখটা কালো হয়ে ছোট হয়ে গিয়েছে। কেউ একবারও জিজ্ঞাসা করে না মুখটা ছোট হয়ে গিয়েছে কেন? বেটা যদি বুড়ো হয়ে যায়, বেটার মুখ শুকনো দেখলে মা থাকতে পারে না। মা আস্তে আস্তে গিয়ে বলে, বাবা তোর শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন রে বাপ? সোনা মানিক মা যাদের চলে গিয়েছে, কবরের পাশে গিয়ে বাবা